লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আলহাজ গহের আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী লালচান বাদশা সম্প্রতি 52তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে বাদশার মতোই স্বর্ণপদক নিয়ে ফিরেছে সে। জাতীয় পর্যায়ের এই সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে প্রমাণ করলেন দারিদ্রতাকে হার মানিয়ে ছুটে চলা যায় বাদশার মতো। খুব আনন্দ লাগতেছে, আমার খুব অনুভূতি হচ্ছে যে আমি জাতীয় পর্যায়ে খেলে গোল্ড মেডেল অর্জন করেছি। বাসার সাইডে তিস্তা নদীও আছে, আমি সেইখানে তিস্তা নদীতে গিয়ে সাঁতার কাটতাম, আমার বন্ধুদের সঙ্গে নিয়ে গিয়ে প্রতিযোগিতা করতাম সাঁতারের জন্য। সেখান থেকে আমি সাঁতার কাটা শিখি। দারিদ্রতাকে পাশ কাটিয়ে নানান প্রতিকূলতার মাঝেও সাফল্য অর্জন করায় খুশি তার সহপাঠী সহ গহের আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা। নানা প্রতিকূলতার মাধ্যমে একজন শিক্ষার্থী বাংলাদেশ জাতীয় পর্যায় পর্যন্ত খেলে স্বর্ণপদক অর্জন করেছে। তার সাফল্যে আমরা আনন্দিত এবং উৎফুল্লিত। লালচান আমাদের সহপাঠী, তাকে নিয়ে আমাদের খুবই গর্বিত, কারণ তার কারণে আমরা আজ এ পর্যায়ে পৌঁছেছি। আমরা আলহাজ গহের আলী উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র, আমি অষ্টম শ্রেণী শিক্ষার্থী। লালচান আমাদের সহপাঠী, সে ন্যাশনালে যে চ্যাম্পিয়ন হয়েছে, এর জন্য আমরা খুবই আনন্দিত। ছোটবেলা থেকে বন্ধুদের নিয়ে নদীতে সাঁতার কেটেছেন লালচান, আর তাই সাঁতার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পাওয়ায় গর্বিত প্রতিবেশীরা। বাড়ির পাশে আমাদের বাড়ি, একসাথে আমরা নদী নালায় সাঁতার কাটতাম, আমাদের সাথে আর কি শিখতো, সাঁতার শিখতো, আমাদের দেখে অনুপ্রেরণা পাইছে। আমরা দোয়া করি এখনো খুব ভালো পর্যায়ে গেছে, আমরা দোয়া করি আরো ভালো কিছু করুক, এবং আপনারা দেশবাসী এবং সরকারের পক্ষ থেকে আমরা চাই যে ওকে একটু সাহায্য করবেন, যাতে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারে ইনশাআল্লাহ। আর সবাই দোয়া করবেন। তার এই সাফল্যে মা বাবা গর্বিত হলেও সাঁতার প্রতিযোগিতায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে খেলতে পর্যাপ্ত অর্থ না থাকায় সন্তানের পাশে থাকতে পারছেন না তারা। সংসার চালানো সহ লালচানের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাওয়ায় স্বপ্ন ভঙ্গ হচ্ছে বলে জানান বাদশার মা বাবা। খুব ভালো লাগতেছে, আমার খুব আনন্দ হইতেছে। আমাদের পুকুর আছে, পুকুরে শিখছে, তিস্তা নদীতে শিখছে। আমি আশা করি আমার ছেলে যদি আরো কিছু করে যাতে জাতীয় পর্যায়ে খেলতে পারে, আন্তর্জাতিক ভাবে খেলতে পারে, এটাই আমি আশা করি। এটাতেই চলি, অটো চালাই, এটা দিয়েই চলি, শর্টকাটের মধ্যে পড়ে যাই মাঝে মাঝে, ওইরকম ভাবেই চলি। হিমশিম হয়, মাঝে মাঝে চলে, মাঝে মাঝে আটকে যায়, খুব পরিশ্রম করা লাগে রাতে দিনে। আমাদের খুব ভালো লাগছে। 3টা ছেলে, ওনার বাবা অটো চালায়, ছেলে লেখাপড়া করাতে খুব ওনার কষ্ট হয়, কিন্তু তারপরও পরিশ্রম করে লেখাপড়া করার জন্য সহযোগিতা করে, কিন্তু ওই হয় না, বাচ্চাদের লেখাপড়া করাতে খুব কষ্ট হয়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। গরিব পরিবারের সন্তান হলেও বাদশার সাফল্যে গৌরব বোধ করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তবে প্রশাসনের পৃষ্ঠপোষকতা পেলে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলে বাদশা দেশের সুনাম অক্ষুণ্ণ রাখবে বলে জানান তিনি। সফলতার সঙ্গে গৌরব অর্জন করে এবং তার সফলতায় ছাত্র এলাকাবাসী, তার অভিভাবক এবং আমরা তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সহপাঠী সবাই গৌরব বোধ করছি। আমাদের এই শিক্ষার্থী অত্যন্ত গরিব পরিবারের একজন সন্তান। আমি আশা করছি সে প্রশাসনের পৃষ্ঠপোষকতা পেলে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবে। জেলার হাতীবান্ধা উপজেলায় শিক্ষা কার্যক্রমের পাশাপাশি অ্যাথলেটিক্সের সাথে যারা জড়িত রয়েছে তাদের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে বাদশার প্রতিভা যেন আন্তর্জাতিক পর্যায়ে বিকশিত করতে পারে, সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হবে বলেও জানান তিনি। আমাদের জন্য একটি অত্যন্ত গৌরবের বিষয়। আপনারা জানেন যে হাতীবান্ধায় যারাই শিক্ষা কার্যক্রমের পাশাপাশি আমাদের এই ধরনের খেলাধুলা অ্যাথলেটিক্সের সাথে জড়িত রয়েছে, তাদেরকে কিন্তু আমরা সবসময় উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন থেকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছি। তো আমাদের জন্য নিশ্চয়ই দেখি যে আমাদের লালচান অত্যন্ত গৌরব বয়ে নিয়ে এসেছে। হাতীবান্ধার সকল নাগরিকের পক্ষ থেকে তাকে অনেক অভিনন্দন জানাই।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা থাকবে যে সেই জন্য ভবিষ্যতে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে তার যে প্রতিভা আছে সেটাকে বিকশিত করতে পারে এবং ভালো সুযোগ পায়, সেই সুযোগের জন্য আমরা চেষ্টা করব। সকাল থেকে শেষ দুপুর পর্যন্ত স্কুলে ক্লাস আর বিকেল থেকেই অনুশীলন, সন্ধ্যা হলে পড়াশোনা, রাত হলেই আন্তর্জাতিক অঙ্গনে সাঁতরে বেড়ানোর স্বপ্ন ঘুমাতে দেয় না বাদশাকে। দারিদ্রতার অন্ধকারে তার প্রতিভা হারিয়ে না যাওয়ার আহ্বান স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।